আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। বলো, তোমরা কোন শ্রেণীতে পড়ো? কি বললে? চতুর্থ শ্রেণীতে। এই তো আজকের তারিখ বলো বলো। হ্যাঁ, ঠিক বলেছো। আজকের তারিখ হচ্ছে 18 তারিখ, আর এটা হচ্ছে জুন মাস। ঠিক বলেছো। আচ্ছা, তোমরা তো গরমে ছুটি হলো, কেউ কোথাও বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ, বলো বলো বলো। কি বললে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে তুমি? দার্জিলিং গিয়েছিলে। আর তুমি কোথায় গিয়েছিলে শুভ? বিষ্ণুপুর গিয়েছিলে। হ্যাঁ, তোমার তো বাঁকুড়াতে বাড়ি, বিষ্ণুপুরের কাছেই বাড়ি। আচ্ছা আচ্ছা, বিষ্ণুপুর গিয়েছিলে। তা বিষ্ণুপুরে তুমি কয়েকটা মন্দিরের নাম বলো তো। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, ঠিক বলেছো, শ্যামরাই মন্দির। আর কি বলো? আর মদন মোহন মন্দির। আর কি? হ্যাঁ, রাসমঞ্চ। বা, তাহলে তোমরা সব মনে রাখতে পারছো দেখছি। তোমরা শুধু ঘুরতে যাওনি, ওখান থেকে বিভিন্ন তথ্য নিয়ে এসেছো, আমি বুঝতে পারছি। বা, খুব ভালো। তাহলে হ্যাঁ, কি বলছো? তুমি উড়িষ্যা গিয়েছিলে। উড়িষ্যায় কি দেখেছো? জগন্নাথ মন্দির। আর কি? সূর্য মন্দির। আচ্ছা, কোনটাকে সূর্য মন্দির? এটা কার বানানো জানো? এটা নৃসিংহদেবের বানানো। আচ্ছা, আর তখনকার দিনে রাজারা বিভিন্ন রকমের মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তাদের বিভিন্ন ধর্মের উপাসনা করতেন, সে ধর্মের অবলম্বন করে বিভিন্ন রকমের মন্দির নির্মাণ করেছিলেন। তার নির্মাণ মন্দিরের মধ্যে বিভিন্ন রকমের চিত্র ছিল। তখনকার যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের কথাগুলো কিন্তু আমরা এই মন্দির থেকে বলতে পারি। এই মন্দিরগুলোকে বলা হয় স্থাপত্য। তাহলে আগেকার দিনের মন্দিরগুলোকে স্থাপত্য বলি। আগেকার দিনের মন্দির, মসজিদ, গির্জা সবই হলো স্থাপত্য। বুঝতে পেরেছো? তাহলে রাসমঞ্চ বলো বা সূর্য মন্দির বলো, এগুলো সবই স্থাপত্য। এই মন্দিরগুলো জানো কি কি দিয়ে নির্মাণ করা হতো? হ্যাঁ, এই মন্দিরগুলো নির্মাণ করা হতো পোড়া ইট দ্বারা। ঠিক আছে, সরু সরু পাতলা ইট দ্বারা। আর কি দ্বারা? চুন সুরকি দ্বারা আর চিটে গুড় দ্বারা। এগুলো কিন্তু এই স্থাপত্যের নিদর্শন ছিল, উপাদান ছিল। ঠিক আছে, তাহলে রাসমঞ্চ, সূর্য মন্দিরের মতো আরো অনেক মন্দির আছে যেগুলো পুরোনো দিনের রাজারা নির্মাণ করেছেন বিভিন্ন রকমের কর্মচারীদেরকে দিয়ে। ঠিক আছে, আর এই স্থাপত্যগুলোকে যদি কারো স্মৃতির উদ্দেশ্যে বানানো হতো, তখন তাদের সৌধ বলা হতো। যেমন মোগল সম্রাট শাহজাহান একটি বিশেষ স্থপতি নির্মাণ করেছেন। তার নাম হলো কি বলতো? তার নাম হলো তাজমহল। বাহ, ঠিক বলেছো। তাহলে তাজমহল কার নির্মাণ? তাজমহল নির্মাণ করেছিলেন কার আমল হয়েছিল? তাজমহল হয়েছিল শাহজাহানের আমল, তাই তো? হ্যাঁ, শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন শাহজাহান তাজমহল। এরকম কিন্তু আবার বিভিন্ন রকমের স্মৃতিসৌধ আছে, যেমন কি কুতুব মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে আমরা কি বুঝলাম? এই স্মৃতিসৌধগুলিও এক ধরনের স্থাপত্য। যেমন তাজমহলও একটা স্থাপত্য, যেমন রাসমঞ্চ স্থাপত্য, যেমন সূর্য মন্দির স্থাপত্য, যেমন বিভিন্ন রকমের মসজিদ স্থাপত্য, সেরকম কিন্তু তাজমহল একটা স্থাপত্য। আমাদের আজকে যেগুলো তৈরি হচ্ছে মন্দিরগুলো, যেগুলো আজকে নির্মাণ হয়েছে, সেগুলোকে আমরা স্থাপত্য বলতে পারি না। তার কারণ কি জানো? এই স্থাপত্যগুলো নির্মাণ হওয়ার জন্য তিনটে জিনিস দরকার। একটা হলো দৃঢ়তা। দৃঢ়তা মানে কি? অনেকদিন ধরে এটা আছে। ঠিক আছে, আর হচ্ছে কি বলবো তো, সৌন্দর্য আর কারুকার্য। এসবের উপর নির্ভর করে এগুলো স্থাপত্য আমরা বলতে পারি। তাই আজকের দিনের যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, এটাকে আমরা স্থাপত্য বলতে পারি না। তাহলে রাসমঞ্চ, সূর্য মন্দির, তাজমহল, এগুলোকে আমরা স্থাপত্য বলি। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে স্থাপত্য বা সৌধগুলোর গায়ে বিভিন্ন রকমের কারুকার্য করা আছে। কখনো দেখা গেছে পোড়া মাটির তৈরি কোন চিত্রের গায়ে কারুকার্য, কখনো দেখা গেছে পাথরের গায়ে কারুকার্য, কখনো দেখা গেছে কোনো গাছের গায়ে কারুকার্য। যে তুমি বললে রাসমঞ্চ গেছো, রাসমঞ্চের বাইরের দেওয়ালের গায়ে দেখেছো বিভিন্ন রকমের মূর্তি আছে। হ্যাঁ, তাহলে বিভিন্ন রকমের মূর্তি, দেবদেবীর মূর্তি হতে পারে, পশু পাখির মূর্তি হতে পারে। এই যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের দেওয়ালের গায়ে, পাথরের গায়ে খোদাই করে, এগুলোকে বলা হয় ভাস্কর্য। তাহলে আমরা কি জানলাম আজকে? আজকে আমরা জানলাম স্থাপত্য, ভাস্কর্য, আর কি জানলাম? আর জানলাম কি? আর জানলাম কি বলো? হ্যাঁ, আর জানলাম সৌধ। তাহলে তিনটে জিনিস আমরা জানলাম। সৌধ হলো তাজমহল, স্থাপত্য হলো রাসমঞ্চ, আর আমরা বলতে পারি ভাস্কর্যের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ অজন্তা ইলোরা গুহার গুহাচিত্র। এগুলো কিন্তু তোমরা বড় হলে পড়বে। আজ এ পর্যন্তই। পরের দিন আবার এই বিষয় নিয়ে আরো ভালোভাবে আলোচনা করা হবে। আজ এ পর্যন্ত, কেমন?